নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন ঠান্ডা প্রায় চলে গেছে বললেই হয়। অল্প অল্প গরম পড়ছে। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটা কি। আজকে ধোকলা বানিয়েছি, সেটা একটু অন্যভাবে বানিয়েছি। সাধারণত যেভাবে বানানো হয় সেভাবে নয়। সবসময় একরকম খেতে ভালো লাগে না। যাই হোক, এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। আর এটা ঘরে পাতা দই 3 চামচ দিয়ে দেব। দইটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। শুধু দই দিয়ে মাখাবো না, সামান্য একটু জলও দেব। খুব অল্প একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি রাতে মাখিয়ে রেখে দিলাম, কালকে সকালেই বানাবো। যাই হোক, সকালবেলায় চলে এসেছি। তড়কা প্যানে কিছুটা সর্ষের তেল দিলাম আর সর্ষে দিলাম। এখানে রাই হলে ভালো হতো, রাই নেই এই মুহূর্তে। 2 চামচ সর্ষে দিয়েছি আর দিয়েছি প্রায় 1 চামচের মতো হিং দিয়েছি। আর একটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এই লঙ্কাটা খুব একটা ঝাল নেই, তবে খেতে বেশ ভালো। একটু ভাজা করে খেলে খুব ভালো লাগে। আমি এটা ধোকলাতে দেবো বলে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকামের মতো। লঙ্কাটা যদি একটু লম্বা টাইপের। 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, অর্ধেক চামচ হলুদ দিয়েছি। এটা আমি ধোকলার যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে ঢেলে দেব। একটু স্পাইসি স্পাইসি খেতে লাগবে, সেই জন্য আমি এটা বানিয়েছি। এবার ভালো করে এটা মেখে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে মেখে নিচ্ছি। সব দিন ভাবি যে আজকের কী রান্না করব, সকালে কী খাবো, দুপুরবেলায় আর রাতে। 3 বারেই রান্না করাটা একটা ঝামেলা। তার থেকে বড় কথা যে কী রান্না করব সেটা সবথেকে বড় একটা বিষয়, চিন্তার বিষয়। তাই বলি আজকে সকালবেলায় এটা বানিয়ে নিই। সেই জন্য রাতে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম। একটা কেক টিনের মধ্যে ভালো করে তেল লাগিয়েছি, দিয়ে ধোকলার ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ব্যাস, এদিকে জল গরম রেডি আছে। জল গরম জলটা বেশ ভালো গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এটা বসিয়ে দেব। ধোকলাটা হতে একটু সময় লাগে, আধা ঘন্টা হলে বেশি হয়ে যাবে। একটু চেক করে দেখব কতক্ষণ আর লাগবে। সম্ভবত এটা হয়ে গিয়েছে। প্রথম যখন আমি এখানে এসে ধোকলা বানিয়েছি, গুজরাট এলে যা হয় যে ধোকলা খাচ্ছি আর দোকানে দেখছি সবসময়, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে। ওই জন্য আমার খুব একটা ভালো লাগে না। পাশে যে একটা আন্টি থাকে, আন্টি আমাকে বলেছিল যেভাবে ধোকলা বানাও। তবে আজকে যেভাবে বানিয়েছি এভাবে বলেনি, যেভাবে সাধারণত ধোকলা বানানো হয় সেভাবে বলেছিল। এটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, এত নরম হয়েছে। এটাকে যখন আমি তুলেছি ভেঙে গিয়েছে। এটা দেখাবো, দেখাতে দেখাতে ভেঙে যাবে। দেখো কত সুন্দর, কত সুন্দর হয়েছে দেখুন। দেখে বুঝতে পারছেন, আলাদা করে আর কাটার জন্য জায়গা খুঁজতে হবে না, এই কাটার জায়গা থেকেই কেটে নেব। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর খেতে হয়েছিল। আমি ঠিক করেছিলাম যে আর চাটনি বানাবো না,
এভাবেই আজকের খেয়ে নেব। শুধু খেতে খুব সুন্দর হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল, দারুণ, এতটাই স্পঞ্জি হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, সফট, অসাধারণ খেতে হয়েছিল। আমার ছেলে ভীষণ ভালোবাসে এটা, ধোকলা বা ধোসা, ইডলি এগুলো ওর ভীষণ পছন্দের। একদিন আবার বলছে, মা আমাকে ফাবড়া বানিয়ে দাও। এখানে ফাবড়াটা খুব বিখ্যাত, গুজরাটের খাবার তো। আমি ওকে বললাম ঠিক আছে বানিয়ে দেবো, আমাকেও শিখতে হবে, আমি তো কখনো দেখিনি কিভাবে বানায়। যাই হোক, এদিকে চিনির শিরাটা বানিয়ে নেবার জন্য ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়েছি। কারি পাতা খুব কম ছিল, কারি পাতা একটু বেশি হলে ভালো লাগতো। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু কারি পাতা হয়ে গিয়েছে। যাই হোক, সরিষা দিলাম 1.5 চামচের মতো, আর হিংটা খুব সামান্য একটু দেব। হিং ধোকলাটা বানানোর সময় হিংটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, সেই জন্য এখন একটু অল্প দেব। চিনিটা খুব সামান্য দেব, খুব একটা মিষ্টি আমার ভালো লাগে না। এখানে দোকানে খেতে গেলে একটু মিষ্টি মিষ্টি লাগে ধোকলা, ওই জন্য আমি দোকান থেকে আনা ছেড়ে দিয়েছি, আর দোকানের খাওয়াও ছেড়ে দিয়েছি, বলি আর ধোকলা কিনে খাবো না। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে দেবো অল্প একটু লেবুর রস, লেবুর রসটা দিলে দারুণ লাগে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। চিনি শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে। একদম তৈরি চিনি শিরা। লেবুর রসটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে দারুণ টেস্ট হয়। এটা না করলেও হতো, কিন্তু এটা দিলেও ভালো লাগে। বাচ্চা খুব একটা ড্রাই খেতে পারবে না, সেই জন্য এটা বানালাম। একদম হয়ে গিয়েছে। এদিকে ধোকলার টুকরোগুলো আমি সাজিয়ে রেখেছি, এর উপরে চিনি শিরাটা দিয়ে দেব। গরম গরমই দিয়ে দিচ্ছি। আমার পিছন থেকে জামা ধরে টানছে, তার ভীষণ খিদে পেয়েছে। এইগুলো হলে ওর খিদেটা একটু বেড়ে যায় যদিও। আপনারা বলুন কেমন হয়েছে, যা হোক করে বানিয়েছি, খেতে কিন্তু ভালো হয়েছিল। আপনারা একবার চেষ্টা করে দেখুন না, ভালো লাগে কিনা। খুব সহজ। আমি গুজরাটে এসে খাবারগুলো বানানো শিখেছি, আগে কখনো আমি বানাইনি। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতে তো ভীষণ ভীষণ ভালো হয়েছে। আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। যেমন নরম তেমন সুন্দর টেস্ট হয়েছে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।